নমস্কার সবাইকে। মিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নিবেদন টেনিদার গল্প সমগ্র থেকে গল্প হনুলুলুর মাকুদা। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। শ্রদ্ধানন্দ পার্কেই আমি বেশ নরম গলায় গান গাইতে চেষ্টা করছিলাম। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। আর টেনিদা বেশ উদাস হয়ে একটার পর একটা চিনেবাদাম চিবিয়ে খাচ্ছিল। ঠিক সেই সময়ে পাশ থেকে কে যেন গলা খাঁকড়ি দিয়ে বলল, চেয়ে দেখি লম্বা চেহারার একটি লোক, গায়ের রংচটা হলদে মতন একটা পুরনো ওভারকোট, পরনে তালিমারা ট্রাউজার, আর গালভর্তি এলোপাথারি দাড়ির মতো এক মুখ হাসি। দাঁতগুলো আবার পানির ঝোপ ধরা, ঠিক একরাশ কুমড়োর বীজের মতো মনে হলো। লোটা আবার বললে, আমি প্রতিবাদ করছি, এর চাইতে ভালো দেশ পৃথিবীতে অনেক আছে। টেনি তার চিনেবাদাম চিবানো বন্ধ হয়ে গেল। আচ্ছা লোক তো মশাই, আপনি বাঙালি হয়ে বাংলাদেশে নিন্দে করছেন? আমি বাঙালি নই, আমি ভারতবর্ষের লোকই নই। তবে কি বাঙাল না পাকিস্তানি? না, আমি হনুলুলুর লোক। হনুলুলু? টেনিদার গলায় চিনেবাদাম আটকে গেল, আর আমি কাকের মতন হাঁ করে চেয়ে রইলুম লোকটার মুখের দিকে। বার কয়েক কেসে টেসে টেনিদার সামনে নিলে, তারপর বললে, জালিয়াতি আর জায়গা পাননি স্যার। দিব্যি বাঙালি চেহারা, আপনার চমৎকার বাংলায় কথা বলছেন, আর আপনি হনুলুর লোক। তাহলে আমি তো মাডাগার্সের লোক, আর এই প্যালা হচ্ছে আফ্রিকার গরিলা। আমি দারুণ প্রতিবাদ করে বললুম, কখনো না, আমি মোটেই আফ্রিকার গরিলা নই, বরং তোমাকে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু বলা যেতে পারে। গালভর্তি এলোমেলো দাড়ি আর কুমড়োর বিচির মতো দাঁত নিয়ে আবার হেসে উঠল লোকটা। বললে, ছি ছোকরা, নিজেদের মধ্যে ঝগড়া করতে নেই। আমি হনুলুর লোক কিনা জানতে চাও? তোমরা এনথ্রোপোলজি পড়েছ? আমি বললুম, না, পড়িনি। পিথেকান্থ্রোপাস ইরেক্টাসের কথা কিছু জানো? আমরা আতকে উঠে বললুম, না, জানি না। সেই জন্যই বুঝতে পারছো না। এসব পড়লে টরলে জানতে, বাঙালি আর হনুলুলুর লোকের চেহারা একই রকম। গোটা 2-3 কটকটে নামের ধাক্কাতেই আমরা কাত হয়ে গিয়েছিলাম। তেমনই বোকার মতো চেয়ে রইলাম লোকটার দিকে। লোকটা তেমনই বলে যেতে লাগলো, আর বাংলা শিখলুম কী করে? আমি হচ্ছি ওয়ার্ল্ড ট্যুরিস্ট, অর্থাৎ ভূপর্যটক। আর জানোই তো, ট্যুরিস্টদের দুনিয়ার তামাম ভাষা শিখতে হয়। আপনি সব ভাষা জানেন? টেনিদা এবার নড়ে চড়ে সোজা হয়ে বসল। আলবাত জানি। জাপানি বলুন তো? কাইচুইচি, নাগাসি, হিরোশিমা, উইরুচি, কিচিকিচিদা, বুঝতে পারছো? আমি বললুম, পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা, একটু জার্মান বলুন। ভোলতেন জেন কুলতুরুক্যাং বিলিংগিলিং গট ইংপ্লিং। টেনিদা বললে, খুব ইন্টারেস্টিং তো, ফরাসিও নিশ্চয়ই জানেন। লোকটা মিটমিট করে হেসে বললে, আফা তোমাপা মজুমিয়া শিলভু প্লে ক্যাশকে নিছে। টেনিদা বললে, দারুণ। আমি চোখ কপালে তুলে বললুম, নিদারুণ। আর শুনতে চাও? না স্যার, এতেই দম আটকে আসছে। আপনার নামটা জানতে পারি? আমার নাম ম্যাগদেনি বেনিহিতি অ্যাসপারাগাস ডি গ্রোফারিস। কী সর্বনাশ! লোকটা তালিমারা ট্রাউজারের পকেটের হাত পুড়ে বেশ কায়দা করে শীষ দিলে একটা। বললে, আমাদের হনুলুলুর নাম একটু লম্বাই হয়। তোমাদের বাঙালির নামই বা কিসে কম? এই তো একটু আগে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, তার নাম নিত্যরঞ্জন দত্ত রায়চৌধুরী। টেনিদা মাথা চুলকে বলল, যেতে দিন স্যার, কাটাকাটি হয়ে গেল। কিন্তু এত বড় নাম তো আপনাকে ডাকা যাবে না, একটু শর্টকাট করতে পারলে। আচ্ছা আচ্ছা, ম্যাকদিনি বলো। তোমাদের বাংলা মতে ম্যাকুবাবুও বলতে পারো। আমি বললুম, মাকু বললে হয় না? তাও হয়। লোকটা একগাল হাসলো। মাকুদাই বরং বলো আমাকে, বেশ একটা ভাই ভাই সম্পর্ক হয়ে যাবে। আর জানোই তো,
একটা বিশ্বপ্রেমের যুগ এটা। টেনিদা বললে, নিশ্চয়ই, এখন চারিদিকেই তো বিশ্বপ্রেম। তা মাকুদা, আপনি কিন্তু আমাদের প্রাণে বড় ব্যথা দিয়েছেন। মাকুদা বললে, দিয়েছি নাকি? গট ইন হিমসেলফ। কখন দিলুম? একটু আগেই। পেলা গান গাইছিল, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আপনি ফস করে বলে বসলেন যে আপনি তার প্রতিবাদ করছেন। মাকুদা আমাদের পাশে বসে পড়ল এতক্ষণে। তালি মারা ট্রাউজারের পকেট থেকে একটা বিড়ি বের করে সেটা ধরিয়ে নিলে। তারপর বললে, আফা তেলিপথ, মানে আমি খুব দুঃখিত। মাত্র 3 দিন আগেই আমি জাপান থেকে এসেছি কি না, সেখানে যে আদর যত্ন পেয়েছি তার কথা যখনই মনে পড়ছে তখনই ভাবছি হিরোশিমা কুচিদিচো, অর্থাৎ কিনা, আহা সে স্বর্গ। তাই নাকি? কি আর বলবো তোমাদের। এলোমেলো দাড়িতে ভর্তি গালটাকে ছুঁলো, করে নিয়ে মাকুদা ছোঁ করে বিড়িতে একটা টান দিল। প্রথম যেদিন জাপানে পা দিলুম কাউকে চিনতাম না, সব দুপা পথে বেরিয়েছি। হঠাৎ 2 জন লোক আমাকে স্যালুট করে বললে, কিসিকিমা কিচিকিচি, মানে তুমি কি বিদেশি? আমি বললুম, উচি উচি, মানে হ্যাঁ হ্যাঁ। লোক দুটো বললে, ওকাকুরা আসাবুড়ো, মানে আমাদের সঙ্গে এসো। টেনিদা জানতে চাইল, তারপর? তারপর নিয়ে গেল একটা ফার্স্ট ক্লাস হোটেলে। কত যে কি খাওয়ালো সে আর কি বলবো। চাউ চাউ, ব্যাঙের রোস্ট, আহা, মনে পড়লে এখনও পেটের ভেতর চনচন করে ওঠে। পেট ভরে খাইয়ে দাইয়ে হাতে 200 ইয়েন মানে জাপানি টাকা দিয়ে বললে, দোঝিমুড়া কাচুমাচু, অর্থাৎ কি না তোমার সামান্য কিছু হাত খরচ দিলুম। টেনিদা বললে, ইস, একবার তো জাপান যেতে হচ্ছে। ও খাবারগুলো এখানকার চীনে হোটেলে পাওয়া যায়? ইস, যেও শুধু জাপান। যেই ফ্রান্স গেছি অমনি এক ভদ্রলোক বোঁ করে তার মস্ত মোটরটা আমার পাশে এসে থামালেন। বললেন, মিশিয়াও ভিনতা জোবেক মোয়া, মানে আমার সঙ্গে আসুন। গাড়িতে তুলে নিয়ে গেলেন তার মস্ত বাড়িতে। তারপর কি যত্ন, কি খাওয়া দাওয়া। বললেন, আতু দো লাং, মানে ফরাসি দেশ দেখবেন। ক্রোচাত অ্যাক্রো মেশা, মানে আমার গাড়ি করে যেতে ইচ্ছে করো ঘুরু। আমি বললুম, টেনিদা, ফ্রান্সও একবার যাওয়া দরকার তাহলে। টেনিদা বললে, কাল পরশুর মধ্যে বেরিয়ে পড়লেই হয়, সে পরে পাওয়া যাবে। কিন্তু মাকুদা, বাংলাদেশে এসে? মাকুদা শেষ টান মেরে বিড়িটা সামনের একটা ঝোপের মধ্যে ফেলে দিলে। উদাস হয়ে বললে, বাংলাদেশ হচ্ছে 1 নম্বরের গেফেনজান, মানে অতিশয় বাজে জায়গা। 1 কাপ চা তো দূরের কথা, কেউ একটা বিড়ি পর্যন্ত অফার করে না। হে, বিদেশি ট্যুরিস্ট হনুলু থেকে আসছি, আমার দিকে একবার কেউ তাকায়ও না পর্যন্ত। কাল এক ভদ্রলোককে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম ট্রামটা কোন দিকে যাবে। যেই বলেছি স্যার, তিনি 1 লাফ ফে 7 হাত সরিয়ে গিয়ে বললেন, হবে না বাবা, ক্ষমা করো। কেন, আমি ভিখিরি নাকি? মাকুদার চোখে জ্বলতে লাগলো। সেম। আমি আর টেনিদা একসঙ্গে বললুম, সেম সেম। মাকুদা তেমনি জ্বলন্ত চোখে বললে, আমি দেশে গিয়ে একটা ভ্রমণ কাহিনী লিখব। পৃথিবীর সব ভাষায় যে বইয়ের অনুবাদ হবে, লাখ লাখ কপি বিক্রি হবে, তাতে লেখা থাকবে, বাঙালি অতি নচ্ছার, মানে গ্রিফানজেন, বাংলাদেশি অতি খারাপ, মানে ল্যাসাবোতে, মানে ইতিপুরো হাঁকাহাঁচি, মানে। এই পর্যন্ত শুনি আমাদের বাঙালির রক্তে আগুন ধরে গেল। দেশকে অপমান, জাতির নামে অপবাদ। টেনিদা হঠাৎ গর্জন করে বললে, থামুন দাদা, আর বলতে হবে না, বাঙালির পরিচয় এখনও পাননি। পেলা? ইয়েস টেনিদা। পকেটে হাউ মাছ? 6 টাকা আছে। একটা পড়ার বই কিনবো ভেবেছিলুম। পড়া এখন চুলোয় থাক, জাতির সম্মান বিপন্ন দেখতে পাচ্ছিস না? আমার কাছেও একটা 5 টাকার নোট রয়েছে, কাকিমা তেল সাবান কিনতে দিয়েছিল। কিন্তু ন্যাশনাল প্রজেক্টটি যদি যায়, কি হবে তেল সাবান দিয়ে? চল, মাকুদাকে আমরা একটা এন্টারটেন করি সমস্ত বাঙালি জাতির পক্ষ থেকে। বইয়ের টাকা দিয়ে মাকুদাকে এন্টারটেন করা, বর্তার মুখটা মনে পড়তে বুকের ভেতরটা একবার আঁকুপাকু হয়ে উঠল। কিন্তু দেশ এবং জাতির এই দারুণ দুর্দিনে কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, মানে আমরা ঘুচাবো মা তোর কালিমা, মানুষ আমরা, নহি তো মেঘ। টেনিদা বললেন, চলুন মাকুদা, বাঙালিকেও একবার দেখে যান। কুমড়ো বিচির মতন দাঁত বের করে মাদা বললেন, কোথায় দেখব? দ্য গ্রেট
আবার খাবো রেস্টুরেন্টে। মাকুদা দেখলেন, ভালোই দেখলেন। 4টে কাটলেট, 2 প্লেট মাংস, 1 প্লেট পোলাও, 1 প্লেট পুডিং, তারপর 2 পকেটে ভালো বড় সিগারেট আর 3 টাকা ট্যাক্সি খরচ করে আমরা ওর হাতে তুলে দিলাম। মানে আরও দিতুম, কিন্তু পকেটে ততক্ষণ গড়ের মাঠ হয়ে গিয়েছিল। এবার খুশি হয়েছেন মাকুদা। ট্যাক্সিতে পা দিয়ে মাকুদা বললেন, বিলক্ষণ। বাঙালির কথা লিখবেন তো ভালো করে, আর আমার প্যারাগ্রামের কথাও লিখবেন। সব লিখব, যদি আমার বই কেউ ছাপে। বলে মাকুদা ট্যাক্সিওয়ালাকে বললে, বাগবাজার জলদি। আমি ব্যস্ত হয়ে বললুম, আপনার বই ছাপাবে না মানে? আপনি একজন ওয়ার্ল্ড ট্যুরিস্ট। জীবনে আমি দমদমের ওপারে যাইনি। আমার নাম বেচারাম গড়গড়ি, বাগবাজারে থাকি। বড্ড খিদে পেয়েছিল, তাই তা বেড়ে খাইছ ভাই। থ্যাংক ইউ, টাটা। আমাদের নাকের উপর এক রাশ ধোঁয়া ছেড়ে দিয়ে বুঁ করে বেরিয়ে গেল ট্যাক্সিটা। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।